25 বছর মোহামেডানকে সেবা করার পর অবশেষে স্বীকৃতি পেলেন বেলাল আহমেদ খান। এদিন নতুন কমিটিতে ফুটবল সচিব হিসাবে ঘোষণা করে দেওয়া হলো বেলাল আহমেদ খানের নাম। এছাড়াও উন্মোচিত হলো কলকাতা লিগ 2026-এর জন্য মোহামেডান স্পোর্টিংয়ের নতুন জার্সি। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। মোহামেডান স্পোর্টিং ক্লাবে এদিন একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানেই কলকাতা লিগের জন্য নতুন জার্সি উন্মোচিত হয় মোহামেডানের নতুন সচিব ও সভাপতির হাত ধরে, এবং সেখানেই সভাপতি হুমায়ুন কবির এবং সচিব ওয়াসিম আকরম তারা নতুন কমিটি ঘোষণা করেন এবং সেখানেই বেলাল আহমেদ খানকে ফুটবল সচিব হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। এছাড়াও কমিটিতে আরও যারা আছেন তাদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। কি বলছেন ক্লাব কর্তারা, চলুন শুনে নেওয়া যাক। আমি ফুটবল সেক্রেটারি বলে না, আমার পথের কোনো ব্যাপার না। আমি বিনা পথে অনেক কোনো পোস্ট না নিয়ে অনেক কাজ করি ক্লাবে, সব জায়গায় জুড়ে থাকি। সিনিয়র টিম হোক, ওয়াইডিপি হোক বা ডেভেলপমেন্ট লিগ হোক বা যে কোনো টিমের সাথে, আমি ক্লাবে যে কোনো টিমের সাথে আমি যুক্ত থাকি। এবং বরঞ্চ আমি ক্রিকেট হলে ক্রিকেটেও যাই। ক্লাবে ভালোবাসি, খেলা ভালোবাসি, সবসময় যুক্ত থাকি। আর আজকে আমি একটা পথ পেয়েছি। পথ বড় জিনিস না, কাজ বড় জিনিস। আমি আগামী দিনে আমি এক্স প্লেয়ারদেরকে নিয়ে আমার ফুটবল সব কমিটি একটা তৈরি করব। আমি একা কিছু করতেই পারবো না, সব কমিটি তৈরি করে অনেক এক্স প্লেয়ারদেরকে ইনভলভমেন্ট করব, যারা ক্লাবকে ভালোবাসে, ক্লাবে খারাপ দিনে ক্লাবের পাশে থেকেছে, ক্লাবে খেলেছে, তাদেরকে নিয়ে আমি একটা কমিটি করব। সেই কমিটি থেকে তারা আমাকে আমরা এটা আলোচনা করে আমরা হয়তো কোচকে সাজেশন দেবো, আমরা সচিবকে প্রেসিডেন্টকে সাজেশন দেবো। কেন এখানে ক্লাব আছে, ফুটবলের ব্যাপার আছে, তো ফুটবল প্লেয়ারদেরকে নিয়েই মানে মেন কথা। তো তাই ওনাদেরকে নিয়ে আমি একটা কমিটি আগামী দিন ফুটবল সব কমিটি বানাবো। রাখতেই পারে, এক্স প্লেয়ার আছে তো আমার ফুটবল সব কমিটিতে কাজে লাগাতে পারি, রাখতেই পারি আমরা, সেরকম তো কোনো ব্যাপার না। তো আমাদের আগেকার ফুটবল সচিব এক্স প্লেয়ার আছে মোহামেডানে খুব খেলেছে, খারাপ সময় খেলেছে আর সাথে আছে। কিন্তু একটা প্রবলেম আছে, সে একটা রাজনীতি করে, রাজনীতির সাথে যুক্ত। একবারে এমএলএ ছিল, তারপরে এবছরে সক্রিয়ভাবে একটা রাজনীতি পার্টির সাথে যুক্ত। তো উনি সময় তো দিতে পারেননি হয়তো। আগামী দিন আমি ওনাকে নিশ্চয়ই নিজে সব কমিটি নিয়ে কাজে লাগাবো। অনেক সমস্যা আছে যেটা সবটাই আপনার কাছে ওপেন করা যাবে না। আমরা লেগে আছি, যেহেতু অনেক টেকনিক্যাল বিষয় আছে, যেটা ফিফার যে ব্যান্ড লেগে আছে সেটাকে ছাড়াতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে থেকেই আমাদেরকে করতে হবে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। মোহামেডান পরশুদিন নামছে, আমি নিজে প্রেসিডেন্ট হিসাবে মাঠে উপস্থিত থাকতাম, কিন্তু আমার প্রশাসনিক একটি কাজ রয়েছে। মুর্শিদাবাদের এই প্রশাসনের কাছে আমার একটা অ্যাটেন্ডেন্স দেওয়ার বিষয় আছে, তার জন্য আমি আসতে পারছি না। নেক্সট টাইম যে কোনো টুর্নামেন্টের দিনে আমি মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করব এবং সম্পূর্ণরূপে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বস্তরের কমিটি এবং যারা স্থায়ী সদস্য, যারা ফুটবল প্রেমী, দর্শক, সাপোর্টার, সবার সঙ্গে থাকবে। না, আইএসএল এর রেলিগেশন তো আর আমাদের হাতে নেই। আগের কমিটি থেকে অলরেডি তো খাতায় কলমে আমরা রেলিগেটেড হয়ে গেছি। আমরা আমাদের মতো অনেক চেষ্টা করেছি, এআইএফএফকে দুটো চিঠি পাঠিয়েছি। একবার এআইএফএফ প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে চিঠি পাঠিয়েছিলেন, তারপরে ওনারা বলেছিলেন গভর্নিং কাউন্সিলে চিঠি পাঠাতে, ওইটাও করেছি। এটা তো আমাদের হাতে নেই, কারণ আমরা খাতায় কলমে অলরেডি রেলিগেটেড। তাও আমরা চেষ্টা করছিলাম, তবে এখন যা সিচুয়েশান মনে হচ্ছে হয়তো শিলং লজং পার্টিসিপেট করতে পারে। প্লাস একটা এআইএফএফ রুলস অনুযায়ী আছে কি আমাদের পুরনো বকেয়া মিটিয়ে দিতে হবে, তারপরেই অ্যানাউন্সমেন্ট হবে। এই 5 দিনে আমার মনে হয় না যত ওনারা ডিউ করে গেছেন মেটানো সম্ভব হবে আমাদের পক্ষে। ফিফা ব্যান তোলা নিয়ে ওইটা তো আমরা ইনিশিয়েট করেই দিয়েছি। আমরা সেপ্টেম্বরের আগে কাউকে সই করতে পারবো না, তবে ফিফা ব্যান যা ইনিশিয়েশন প্রসেস ওইটা স্টার্ট হয়ে গেছে, টাকা পয়সা সমস্ত কিছু রেডি আছে। যখন আমাদেরকে ট্রান্সফার করতে আমরা করে দেবো, ব্যান উঠে যাবে। উনি আগে বোধহয় ফুটবল সেক্রেটারি ছিলেন। আমার এটা নিয়ে এখনও আমাদের ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়নি। উনি যদি কোনোভাবে কোনো আবেদন আমাদের দেন, আমরা ডেফিনেটলি উই ক্যান লুক ইনটু ইট। না, আমি তো ভীষণভাবে এক্সাইটেড, কিন্তু একটা কথা বুঝতে হবে, সমর্থকদেরও বুঝতে হবে
আমাদের টিমে আমি কিন্তু নতুন সাইনিং কিছু কাউকে করতে পারিনি, যারা ছিল তাদেরকেই মোটিভেটেড রাখছি, তাদেরকে মানে ভালো পরিবেশ থেকে আরম্ভ করে থাকার জায়গা থেকে আরম্ভ করে বকেয়া টাকা দেওয়া থেকে আরম্ভ করে নতুন সিজনের চুক্তি থেকে আরম্ভ করে যেমনভাবে একটা প্রফেশনাল টিম ডিল করে ওইভাবেই প্লেয়ারদেরকে ডিল করা হচ্ছে। বরঞ্চ আমরা আর একটু বেটারভাবে ডিল করছি, কারণ ওরা অনেক ভুগেছে লাস্ট দুটো সিজন। তো আমরা চাই ওরা খুশি খুশি ওরা 90 মিনিটটা আমাদের জন্য যেন খেলে। আই এম ভেরি কনফিডেন্ট ওরা ভালো পারফরমেন্স দেবে। এবার অনেক কিছু ডিপেন্ড করছে অন দ্য সিচুয়েশান, কারণ টিম তো কমপ্লিটলি ডিমোটিভেটেড ছিল, সেই জায়গা থেকে আমরা অনেকটা টেনে আনতে পেরেছি একটা পজিটিভ জায়গায়। নাও উই আর জাস্ট হোপফুল অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।